আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বাইক লাভার্স হোয়াটসঅ্যাপ। সাদের ব্লগে এটা তো আমাকে একটু চিন্তা করতে হবে যেখানে আমাকে কি বলতে হবে। একসময় এই সাদকেই আমি আমার ব্লগে রাখতাম। আমাদের চলে আসছি এক নাইস স্টিয়ারিং হুইলটা হুইলের যে গ্রিপ। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বাইক লাভার্স হোয়াটসঅ্যাপ। আজকে হচ্ছে 24 মে। আজকে হচ্ছে 70 ঢাকা মোটর শোতে যাচ্ছি। আর আজকে আরেকটি স্পেশাল ডে, সেটা হচ্ছে আমাদের রোড ওয়ারিয়ার্সের বার্থডে। প্রায় 5 বছর আমরা একসাথে একটা পথ চলা হয়ে গেছে। আর যেটা দেখালাম শুরুতে, এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সেফ বাইকার্সের স্টিকার। তো আমরা নারায়ণগঞ্জে যারা আছি তারা মিলে তো একটা ডিসাইড করলাম যে আমরা একটা সেফ কমিউনিটি ক্রিয়েট করি। এমনিতেই বাইকার্সদের উপরে হচ্ছে অনেক ঝামেলা চলতেছে, স্পিড লিমিট 30 করে দিচ্ছে, আমাদের কোথাও কোনো দাম নাই। তো আমরা হচ্ছে সেই জিনিসটাকে মানে বাইকারদের যে রেসপেক্টটা আছে সেটা ব্যাক করার জন্য এই পদক্ষেপটা নিছি। তো আমার বড় ভাই রিফাত ভাই আছে একজন, সেও রোড ওয়ারিয়ার্সে ছিল, এখনও আছে। তো আমরা মিলে ডিসাইড করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা নারায়ণগঞ্জ থেকে একটা কমিটি বিল্ড আপ করি যেখানে আমরা সবাই একসাথে সেফলি রাইড করব এবং সবার মাঝখানে হচ্ছে সেফটি নিয়ে কথাবার্তা বলবো। মানে একটা রাইডিং স্টাইলে আমরা একটা স্ট্যান্ডার্ড নিয়ে আসতে চাচ্ছি। তো সবাই বের হয়ে গেছে, সবাই মোটর সাথে চলে যাচ্ছে। সেলফ বাইকার্সে যারা আছে, আমি সবসময় লেট করি না, কিন্তু আজকে লেট হয়ে যাচ্ছে কারণ আমার এক ফ্রেন্ডের জন্য আমি ওয়েট করতেছি। আমি ওর বাইকে করে যাব, সো বাইকে দেখা হচ্ছে। Assalamu alaikum, bhai brother, bike lovers, what's up? Welcome back to my new another video. তো আজকে যাচ্ছি ঢাকা 8 মোটর শোতে। আর ওইখানে হচ্ছে দুইটা জিনিস হবে। এক হচ্ছে আমরা মোটর শো ভিজিট করব, সেকেন্ডলি হচ্ছে আজকে দ্য রোড ওয়ারিয়ার্সের 5th অ্যানিভার্সারি। তো আমরা কেক কাটবো অ্যান্ড পেট্রোনাসের পক্ষ থেকে একটা র্যালির মতো আয়োজন করা হয়েছে। সাকিব ভাই সেটা ম্যানেজ করছে, আর আমরা হচ্ছে সাকিব ভাইয়ের নেতৃত্বে সেটা করব। আর একটা বিষয় যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আজকে আমাদের নারায়ণগঞ্জ সেফ বাইকার্সের 1K মেম্বারশিপ পূর্ণ হয়েছে। সো কনগ্রাচুলেশনস টু নারায়ণগঞ্জ সেফ বাইকার্স। নারায়ণগঞ্জ সেফ বাইকার্সের গ্রুপটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব, যে জয়েন হতে চান জয়েন হতে পারেন। ভেরি অ্যাক্টিভ গ্রুপ, আর গ্রুপটা অনেক ভালোভাবে মেনটেন করা হবে, আমি এনশিওর করছি। সো এখন যাওয়া যাক। পূর্বাচল যাব, যেহেতু আমি হচ্ছে কাঁচপুর হয়ে যাব। আমি মোটর সাইকেলে বেশি ভিডিও করব না, কারণ এমনিতেই ভিডিওটা 2টা পার্ট করব চিন্তা করতেছি, বাট সেভাবে অনেক বেশি বড় হয়ে যাবে আই গেস। সো কিছুটা সিনেমাটিক শট আপনারা হচ্ছে এনজয় করেন, আর আমি হচ্ছে চালাতে চালাতে তাড়াতাড়ি যাই অ্যাজ আই এম লেট। সো উইশ মি লাক, যাতে সেখানে যেয়ে অনেক মজা টজা করতে পারি। সো সিনেমাটিক এনজয় করেন। পেছনে ভিড় করে আসেন, পিছনে আসেন ভাই। ভাই এদিকে নিয়েন ভাই, আমারটা তো ভিডিও করেন এই সিফাত ভাই। হায় হায় এই কেকটি সবাইকে খাওয়ানো হবে। ভাই যে যে আসবেন আসেন আসেন আসেন। ভাই আমরা হ্যাপি বার্থডে তো 2টা টিকিট নিলাম, ভিআইপি এন্ট্রান্স। আমাদের গ্রুপ সাকিব আছে আর আমাদের নারায়ণগঞ্জ সেফ বাইকার্স আছে। বাইরে আউট অনেক মানুষ আছে, ওইখানে একটা মাল দেখা যায়। ওয়ান ডে তো সবাই ভিতরে চলে আসছি, আর এখানে হচ্ছে প্রোগ্রাম হবে, সেটারই অ্যারেঞ্জমেন্ট চলতেছে। আর ভিতরে যাব এখন, দেখি ভেতরে কি কি। একটা দিন ভালো করার জন্য এরকম একটা জায়গায় যথেষ্ট। সো মেনি বিউটিস, এক একটার থেকে এক একটা নাইস কাভার গুলো।
ফেভারিট হ্যাঁ না গান বাট 70th অ্যানিভার্সারিটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। ওইখানে হচ্ছে আসল খেলা, যাই একটু ঘুরে ফিরে আসি, দেখে আসি। অনেক মানুষ ওখানে যাওয়ার ভিডিও। ভিতরে চলে আসছি, অনেক অনেক গাড়ি দেখবো, অনেক এক্সাইটেড ফিল হচ্ছে। তো যাই দেখি কি হয়। Mitsubishi Eclipse Cross, Xpander, lots of cars. So 50,000 off চলতেছে, Outlander আছে, one of my favorite car. একটা স্পেসিফিকেশন বা অন্য কিছু থাকতে পারে, এত কিছু রেজাল্টে যাবো না। Hype one here, 1 2 3 4 5, অনেকগুলো আছে, ভাই বলতে পারবো না, তোমরা ভিডিও দেখতে দেখতে করে নিও। আমার ভিডিওতে কোনো মিস হয়ে গেলে আরও অন্যান্য সবার ভিডিও আছে। জিওএস এখানে EQB, this looks nice. সেডান যেটা লাইটের কারণে রিফ্লেক্ট করতেছে, কিন্তু বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি অনেক সুন্দর লাগছে। 53 AM যেটা এটা অনেক সুন্দর ভাই। ইউ আর গিভিং মানি, দিস থিং শুড বি নাইস। ওকে, এগুলো কিন্তু রিফ্লেকশন, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লাইটের থেকে দেখা যাচ্ছে, তা আমাদের ফিজিক্যাল লাইট এটা কেউ আবার লাইটের রিফ্লেকশন ভেবে ভুল করছে না। MGHS, MGZS, then 3 মেবি, আমি মডেলটা ভুলে গেছি, সামনে চেয়ে বলতে পারবো অ্যাকচুয়ালি। দিস ইজ MG5, আমি 3 বলে বলছিলাম। 360 looks nice actually, অনেক বড়, কাইন্ড অফ পাওয়ারফুল। এখানে আছে D90, বাট এটা সামনের দিকটা দেখলে অনেক সময় প্রাডো একটা ভাব আছে, বাট এটা অ্যাকচুয়ালি হাইলাক্সের কম্পিটিটর বলা যায়। বাট দিস ওয়ান হচ্ছে মানে আমাদের সাব, এটা অনেকটা হাইল্যান্ডারের মতো লাগে। নাইস। আমি চলে আসছি কিয়া। ইউরোপিয়ান কান্ট্রিতে কিয়ার অনেক ভালো মার্কেট, বাট এখন হচ্ছে সবাই দেখছে, আমিও দেখবো, হয়তো বা আপনাদের সাথে শেয়ারও করবো। একটা ওভারভিউ দিচ্ছি যে কিয়াতে এইসব গাড়িগুলো আসছে আর কি। কিয়াতে 4টা মডেল আসছে, আমার সবগুলোর নাম বলতে পারছি না, আমি সরি। বাট আসছে চেরির এখানে, বাট চেরির হাইপ চিন্তা এখন চলতেছে, অনেক ভিড় এখানে। চেরি আর এখানে একটা কোম্পানি আছে, চেরিতে ভাই সিরিয়াল পাওয়া যাবে না, অনেক হাইপ চেরিতে চলতেছে। চেরির সবগুলো মডেলই মানুষ বসে বসে দেখতেছে, ট্রায়াল করতেছে। বাট দিস থিংস লুকস নাইস নাইস, অনেক বড় মনে হয়, কালারটা অনেকটা ডিফেন্ডারের মতো লাগতেছে অবভিয়াসলি। এই তো এইটার I don't know, I have to research about this. এখানে আরও গাড়ি আছে যেগুলো আমি
ইনস্ট্রাকশনস দেওয়া আছে, কেউ লাগলে হচ্ছে পজ করে দেখে নিন। ছোট হলে কত মজা হতো, আমি এখানে একটু বসতে পারছি। ম্যান আমার কাছে এটা অনেক বেশি এটা হচ্ছে 2 লিটার টার্বো ইঞ্জিনের একটা গাড়ি, এটা আমি একটু বসে দেখতে চাই। তো এটার মধ্যে চলে আসছি। এখানে অনেকগুলো নেভিগেশন বাটন আছে। এইখানে হচ্ছে পার্কিং হোল্ডটা ইলেকট্রিক, যেন হচ্ছে অটোমেটিক পার্কিং হোল্ড আছে। স্টিয়ারিংয়ের লাইন কলম ঠিক আছে। The materials looks kind of premium, but এগুলো হচ্ছে প্লাস্টিকি ম্যাটেরিয়াল। ইনফোটেনমেন্ট সিস্টেমটা অনেক বড়, মোটামুটি বড়। এখানে ওয়্যারলেস চার্জিং আছে অ্যান্ড এটা 12 ভোল্ট সকেট আছে অ্যান্ড হচ্ছে দুইটা রেগুলার ইউএসবি আছে। গ্লাস বক্সে মোটামুটি ভালো জায়গা আছে। এখানে হচ্ছে আপনাদের কাপ হোল্ডার আর ডিসেন্ট সাইজের। এটা কিলেস এন্ট্রি আর হচ্ছে এখানে আপনার এক্সট্রা মিরর লাগানো, বাট আমার কাছে এটা আসে না। এখান থেকে সব কিছু করতে হবে। আর ডোরের ম্যাটেরিয়ালসগুলো ফিলস প্রিমিয়াম। This looks nice, man. এখানে একটা লাল টমেটো আছে, সিভিক। I'm entering to the Civic. So this car feels lower and ডোরটা খুবই সলিড ফিল হলো। এখান থেকে হচ্ছে আপনি চারটা জানালাই কন্ট্রোল করতে পারবেন, গ্লাস লক করে রাখতে পারবেন, ফোল্ডিং মিরর অ্যান্ড এসি ভেন্টস লুকস নাইস অ্যাকচুয়ালি। এখানে আমার কাছে এই জিনিসটা একটু অড লাগে। এটা আমার কাছে মনে হয় এটা চালার সময় মানুষকে ডিস্ট্র্যাক্ট করবে, বাট স্টিয়ারিং হুইলের ফিলসটা অনেক নাইস। অ্যাকচুয়ালি ধরতে অনেক প্রিমিয়াম একটা ফিল আসে। এখানে টিপটনিক গিয়ার আছে, দেখা যাচ্ছে। ওভারঅল এখানে হচ্ছে একটা ডিসেন্ট অ্যামাউন্টের কাপ হোল্ডার আছে। গ্লাস বক্সটা মোটামুটি ডিপ। এখানে হচ্ছে এক্সট্রা করে একটা ট্রে আছে অ্যান্ড আই থিঙ্ক দিটস স্লাইড করে না, এটা জাস্ট খেলে ওপেন হয়। বাট লং ড্রাইভের সময় এটা হ্যান্ডরেস্ট হিসেবে কাজ করবে। অ্যান্ড এখানে একটা 12 ভোল্টের সকেট আছে, দুইটা ইউএসবি চার্জের জন্য। এখানে ওয়্যারলেস চার্জার আছে অ্যান্ড গিয়ার সিলেক্টরটা মোটামুটি সলিড। এসি ভেন্টস এই জিনিসগুলো একটু প্লাস্টিক কি বেশি মনে হচ্ছে। আর সানরুফটার ফিলটাও হ্যাঁ নাইস। উইন্ডশিল্ড, এখানে অবশ্যই রুম লাইট থাকবে। আর এখান থেকে হচ্ছে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এখানে একটা সানগ্লাস হোল্ডার আছে। ভাই অনেক গরম লাগছে, তাই হাঁপাচ্ছি। আর অবশ্যই ডোর পিলারের মধ্যে একটা স্পিকার আছে। এখানে একটা এয়ারব্যাগ, ওইখানে একটা এয়ারব্যাগ, এখানে একটা এয়ারব্যাগ। সো ফিল সেফ। বিষয়টা হচ্ছে যে ট্রাঙ্কের বাটনটা হচ্ছে এইখানে ডোরের মধ্যে। আর দিস থিংস ফিলস ডোরসগুলা যথেষ্ট হার্ড। ক্লোজ সফটলি। আমার কাছে অ্যাকচুয়ালি সিআরভিটা অনেক বেশি ভাল লাগে বলতে গেলে। তো আই গেস এটা লক না, আমি এটাও একটু দেখি বসে এটার ফিল কেমন। ফার্স্টেই বসার পর সিভিক থেকে হায়ার ফিল করতেছি। অবশ্যই এটা এসইউভি, আমি অবশ্যই হায়ার ফিল করবো, বাট কেন বললাম জানি না, বাট এটা বলা দরকার ছিল। এখানে পার্কিং ব্রেকটা ইলেকট্রিক। এখানে
ডিসপ্লেটা জাস্ট এতটুকু, ওকে, পুরোটা না। তো এখানে হচ্ছে নবগুলো ভালো ফিল হচ্ছে, বাট একটু চিপ চিপ লাগতেছে। এখানে উডেন ফিনিশ দিয়ে একটা লাক্সারি ট্রিম দেওয়ার ট্রাই করছে। ডোর হ্যান্ডেলটাও ভালো। এখানে একটা টুইটার আছে। এসি ভেন্টস রিসেন্ট কোয়ালিটির দেখতে এবং ধরেও অতটুকুই ফিল। বাট এইখানে বিষয়টা হচ্ছে মজার, এটাতে একটু জায়গা বেশি অ্যান্ড এটার সানরুফটা পুরো একদম পিছনের ক্যাবিনেট পর্যন্ত। এটার কারণে হচ্ছে অনেক ভালো লাইট পাওয়া যায়। এখান থেকে ক্লাইমেট কন্ট্রোলের বাটনগুলো সফট টাচ। গিয়ার সিলেক্টরটা ওকে, নাইস ফিলস অ্যান্ড দিস ম্যাটেরিয়ালস একটু প্লাস্টিক বাট একটু সফট। অ্যান্ড স্টিয়ারিং হুইলটা বলতে গেলে একদমই আমার কাছে সিভিকের মতোই লাগতেছে। আর এখানে হচ্ছে একটা ডিজিটাল ক্লাস্টার আছে, আর বাকিটা হচ্ছে এই বাকিটাও ডিজিটাল, বাট হচ্ছে ওই ছোট্ট করে দেখা যায় আর কি। আর বাকি লাইটগুলো, ইঞ্জিনের লাইটগুলো হচ্ছে চারপাশে দেখা যায়। দ্যাটস ইট। আর এইখানে হচ্ছে এইটা স্লাইড করে, তো যখন আমার দরকার হবে তখন আমি স্লাইডস করে ধরতে পারছি। অ্যান্ড এখানে ডিসেন্ট পরিমাণ জায়গা আছে গ্লাভ বক্সের মধ্যে। গ্লাভ বক্স অ্যাকচুয়ালি ওটা, এখানেও জায়গা আছে। আর এটা হচ্ছে একটা পার্টিশন আর কি। আর অ্যাডিশনাল জিনিসপত্র আপনি এখানে হাইড করে রাখতে পারবেন। দ্যাটস দ্য গুড টাচ। মানে আবার এটা হচ্ছে পিছনেও স্লাইডস করতে পারবেন যদি দরকার হয় এখান থেকে ইউজ করার জন্য। বাট ওকে, এটা এখানে থাকলে নোবডি নোজ হোয়াট ইনসাইড। ওকে, এখানে একটা 1.5 অ্যাম্পিয়ারের পোর্ট, এখানে একটা 1.0 অ্যাম্পিয়ারের পোর্ট। আই গেস এটার মধ্যে কোনো ইলেকট্রিক ওয়্যারলেস চার্জার নেই, তো এটা কাপ হোল্ডার মোটামুটি সাইজের। অ্যান্ড দ্য ভিউ ইজ সলিড। এটার একটা ইনফরমেশন মিস করে গেছে, সেটা হচ্ছে এখানে হেডস আপ ডিসপ্লে রয়েছে। Here is the 2024 Honda CR-V, যেটা সামনের লুকটা চেঞ্জ করা হয়েছে। অ্যান্ড ভেন্টগুলা ভাই কত বড় বড় ভেন্ট দেওয়া হয়েছে, নিচে একটা বড় রেডিয়েটর রয়েছে দেওয়া হয়েছে। আর দিস কার ইজ অলরেডি সোল্ড, তো বোঝা চাইতেছে এটার হাইপ। ভাই আপনারা যেটাই ফোন দিছিলাম বাইক সাথে এইখানে হচ্ছে সবার ফ্রি, মানে হচ্ছে সবার ওন করা গাড়ি ডিসপ্লে করার জন্য রাখা অনেকগুলো আছে। কথাগুলো আস্তে আস্তে সরি সে কারণে, বাট দিস গার্ল মানে একটা জেনারেশন পুরো পাগল করে রাখছে। হ্যাঁ, বাংলাদেশে মেবি এটা পুরো পিস নেই, আমি জানি না অ্যাকচুয়ালি, বাট রানিং কন্ডিশনে মনে হয় নাই, বাট এখানে একটা পাওয়া গেল। HEV. So I have got on sunroof, একটা decent size mirror, এখানে sunglass holder with a sunglass free probably, but this material
loose cheese, but the cabinet light is quite bright and LED obviously. But the main attractive things there is these three knobs. এটা হচ্ছে এসির জন্য. This thing clicks. This clicking sound is so nice. আর এটা এসি ভেন্টের কভারেজ কন্ট্রোল করার জন্য এখানে গিয়ার নবটা একটু সুন্দর দেখতে অনেক. এটা হচ্ছে ইউনিলক. এইখান থেকে আমরা হচ্ছে 4 হুইল ড্রাইভ অ্যান্ড অল হুইল ড্রাইভ করতে পারবো. এখান থেকে আমরা মোড সিলেক্ট করতে পারবো অ্যান্ড ড্রাইভিং এর যতগুলো মোড আছে ইকো, অফ রোড, স্নো, স্যান্ড, ট্র্যাকশন কন্ট্রোলও আছে এখানে. এখান থেকে আমরা হচ্ছে হিল ডিসেন্ট কন্ট্রোল করতে পারবো, ভেন্টিলেটেড সিট অ্যান্ড হিটেড সিট. এখানে হচ্ছে অটোমেটিক ব্রেক অ্যান্ড হচ্ছে পার্কিং ব্রেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল. অ্যান্ড এইখানে হচ্ছে টিপটনিক গিয়ার শিফটার. এইখানে হচ্ছে টুইটার. এটা অনেকটা দেখতে সুন্দর, বাট হচ্ছে যখন আপনি টাচ করবেন তখন একটু চিপ ফিল হয়. ক্লোজ ইন করে দেখা দিচ্ছি. আর এখান থেকে হচ্ছে সব কিছু কন্ট্রোল করা যায়. অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের এম্বিয়েন্ট লাইটিং আছে. বাট আদারওয়াইজ যেসব ম্যাটেরিয়ালসগুলো আছে ডিসেন্ট. এটা একটু সফট টাচ. এইখানে হচ্ছে গ্লাস বক্স একটা লাইটও আছে. ইগনোর দ্য থিংস. অ্যান্ড এখানে হচ্ছে 12 ভোল্ট. তারপর হচ্ছে এখানে একটা USB-C মডার্ন টেকনোলজি. আর এখানে হচ্ছে USB রেগুলার যেটা. আর এখানে হচ্ছে ওয়্যারলেস চার্জিং. দ্যাটস ইট. এইখানে এটা স্লাইড করা যায় না, করা গেলে হয়তো একটু ভালো হতো. বাট এইখানে হচ্ছে যথেষ্ট পরিমাণ জায়গা আছে. আর এখানে আপনি চাইলে কিছু হুক করে রাখতে পারবেন. ওকে, সরি ফর দ্য ক্যামেরা অ্যাঙ্গেল, বাট এখানে হুক করে রাখতে পারবেন যে কোনো জিনিস. আর এইখানে হচ্ছে এটা স্লাইডস করতে পারবেন. এখানে হচ্ছে খুবই ছোট ছোট দুইটা কাপ হোল্ডার আছে. এইখান থেকে মেবি হচ্ছে আপনার ইলেকট্রিক্যালি এটা কন্ট্রোল করা যায় ঠান্ডা করার জন্য. সরি, এইখান থেকে হচ্ছে এটা ওপেন করলে আপনি হচ্ছে এইখানে কিছু রাখলে সেটা ঠান্ডা রাখা যাবে. আর এটাও স্লাইডস বা হচ্ছে আপনার ফিলটা গুড. এটা এখানে একটা হাওয়ালার ব্যাজিং আছে, যদিও এটা হচ্ছে কভার লাগানো তো. আর এইখানে হচ্ছে আপনার যে ম্যাটেরিয়ালটা, এইখানে খুব ইজিলি হচ্ছে আঙুলের দাগ পড়ে যায়, মানে হচ্ছে ধরলে বোঝা যায় যে এখানে টাচ করা হয়েছে. বাট আমার কাছে সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে এইটা, দ্য ক্লিকিং সাউন্ড. এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এইখানে গ্র্যাব হ্যান্ডেল দিছে একটা. দ্যাটস গুড. অ্যান্ড এইখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন. মিরর, তারপর হচ্ছে এখানে দুইটা মিরর জন্য আলাদা আলাদা করে দিয়েছে, নাইস. আর এইখান থেকে হচ্ছে আপনি হিল ডিসেন্ট কন্ট্রোল, তারপর হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল অফ করতে পারবেন অ্যান্ড হেডলাইট অ্যাডজাস্ট করতে পারবেন. অ্যান্ড হচ্ছে আপনার এইখানে ক্রুজ কন্ট্রোলের এটা আছে, বাটনটা আছে. সলিড ফিল ম্যান. সব সময় খালি গাড়িতে উঠে গেলাম, এবারে একটা ট্রাকে আসছি. দিস ইজ 5 স্পিড ম্যানুয়াল. ভাই আপনি জাস্ট খালি চিন্তা করেন যে আপনি এইখানে বসে আছেন আর সবার আপনার কাছে বাচ্চা বাচ্চা লাগছে. এটা যদি একটা ছোট ট্রাক, তারপরেও জিনিসটা দেখতে ভালোই লাগতেছে. হ্যান্ড ব্রেক ভাই সলিড. এখানে হচ্ছে সব চিপ কোয়ালিটি বাট সব সলিড. ভাই জানি না আমি কেন এটা চলতেছে, ওটা চলতেই আছে তো চলতেই আছে, জানি না কেন. বাট দ্য থিংস, দ্য ভিউ, এত বড় বড় যদি থাকে আপনি কেন দেখবেন না? আপনি নিচেও দেখতে পারতেছেন মিরর থাকলে, ওই পাশে তাকালে আপনি সেম দেখতে পারতেছেন. ওই বাকিগুলোরে বাদ দেন, বুঝছেন? ওইগুলো দেখা লাগবে না, আপনি জাস্ট খালি মিরর দেখেন. আর পিছন থেকে হচ্ছে এমনি দেখবেন বা হচ্ছে এইটা আমার কাছে একটু ছোট ছোট লাগছে, এটা বড় হতো. বাট এখানে হচ্ছে আপনার ক্যাবিনেট লাইট আছে অ্যান্ড হচ্ছে এইখানে আপনার সানভাইজারও আছে, যেটা হচ্ছে খুলে এক্সটেন্ডও হবে, আপনার সাইডেও আসবে. ভাই ট্রাকও খারাপ না, বুঝছেন? এটার ফিলটাও যথেষ্ট ভালো করবেন. ফাইনালি MG5 এ সুন্দর একটা অ্যানিমেশন, তার সাথে সাথেই ডোর ক্লোজ করলাম, চলে গেল. সিটটা একটু লোয়ার্ড অ্যান্ড সিটটা হাগিং ভালো. এখানে হচ্ছে কাট আউট আছে স্টিয়ারিং এর, স্পোর্টস যে কাট আউটটা লেগ রুমের জন্য, যেহেতু এটা লোয়ার.
এখান থেকে শুরু করি। এখান থেকে হচ্ছে জাস্ট জানালাগুলো বন্ধ করে রাখতে পারবেন, তুলতে পারবেন, নামাতে পারবেন। এখানে হচ্ছে লকের বাটন। এইখানে হচ্ছে আপনার স্টার্ট স্টপের বাটনটা, যেটা একটু ইনোভেটিভ লাগছে আমার কাছে, কারণ সবগুলো হচ্ছে এই পাশে বা ওই পাশে একটু লুকায় টুকায় রাখা হয়। আর X7টা মোটামুটি পছন্দ হয়েছে, খারাপ না। আর এটা দিয়ে হচ্ছে অ্যাডজাস্ট করা যায়, এটা একটু সুন্দর করলে ভালো হতো। আচ্ছা যাই হোক, আপনার হচ্ছে এইখানে এটা দিয়ে হচ্ছে ক্রুজ কন্ট্রোল করতে পারবেন। এখানে গিয়ার শিফটার আছে। যাই হোক, এগুলা ইলেকট্রিক্যালি, বাট দিস থিং ইজ ফেক। আর এইখানে হচ্ছে আপনার ভলিউম আপ ডাউন হোম, মানে হচ্ছে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা কন্ট্রোল করার জন্য। এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার বাটনটা হচ্ছে এইখানে। আর এখানে হচ্ছে অটোমেটিক ব্রেকের গিয়ার লিভারটা অবশ্যই কপি একটা গাড়ি থেকে, কিন্তু বলবো না। এখানে হচ্ছে আপনার ইউএসবি টাইপ আছে, তো এখান থেকে হচ্ছে আপনি কম্পিউটার কানেক্ট করতে পারবেন। এখানে হ্যাজার্ড বাটন, বাট এইখানের যে অ্যানিমেশনটা দেওয়া হয়েছে দিস লুকস নাইস, ডিসেন্ট অ্যামাউন্ট বলতে পারবো। আর এখানে হচ্ছে একটা, না এখানে কোনো লাইট নাই, বাইরের লাইটের রিফ্লেকশন করতেছে। আর এইখানে দেখেন কত সুন্দর করে হচ্ছে ডোর ওপেনের অ্যানিমেশনটা চলতেছে। আর এইখানে হচ্ছে মিডিয়াম সাইজের দুইটা কাপ হোল্ডার রয়েছে, অ্যান্ড এইখানে হচ্ছে মিনিমাল স্পেস রয়েছে। আর স্টিয়ারিং হুইলের যে গ্রিপটা দিস ফিলস নাইস। এখানে হচ্ছে ধরার জন্য যে গ্রুপ করে দেওয়া হয়েছে, তো এটা কখনোই স্লিপ করবে না হাত থেকে। অ্যান্ড দ্য সানরুফ, ওকে পারফেক্ট। আর সানরুফের পিছন দিয়ে কিন্তু আপনার এখানে এসি ভেন্ট অ্যান্ড বাতাসের জন্য যে ভ্যানটা এটা সামনে দিয়ে গেলে এটা খুলে দিলে তখন হচ্ছে আপনার বাতাস শিল্প। আর এখান থেকে হচ্ছে আপনার সব সেফটি সিস্টেমগুলো কাজ করে। অ্যান্ড এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, মিররটা, ব্যাক মিররটা গুড। আর এখানে হচ্ছে আপনাদের জন্য সানগ্লাস হোল্ডার আছে। আর এইখান থেকে হচ্ছে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। লাইট, রুম লাইটগুলো চলছে না, এটা লাইট। আর এখানে হচ্ছে সানভাইজার আছে, আর সাইনবোর্ডের সাথে অবশ্যই হচ্ছে আপনার সাথে হচ্ছে একটা রুম লাইট। চারটা অনেক সুন্দর লাগতেছে, ক্যামেরা সরি। এইখানে এখন প্রোগ্রাম হচ্ছে, অলমোস্ট সবাই বের হয়ে যাচ্ছিলাম, বাট দেখলাম যে পিছনে কনসার্ট চলতেছে, কিন্তু থাকার ইচ্ছা নেই, বাসায় যেতে হবে। যাই গিয়া ভাই, আল্লাহ হাফেজ। তো সাকিব ভাই এতক্ষণে ফ্রি হয়েছে, এই যে সাকিব ভাই। জানি না এর মধ্যে ভয়েস শোনা যাবে কি না, এত ক্রাউড অ্যান্ড অনেক লোকজন। সো ওভারঅল সাদের ব্লগে এটা তো আমাকে একটু চিন্তা করতে হবে যেখানে আমাকে কি বলতে হবে। একসময় এই সাদকেই আমি আমার ব্লগে রাখতাম, তখন আমার কত সাবস্ক্রাইবার ছিল? 2000, হ্যাঁ 1800 যখন ছিল তখন থেকে আমি তোমার সাথে আছি এখন পর্যন্ত। ব্যক্তি যার সাথে আমার এইভাবে অ্যাড হয় অ্যান্ড এখন পর্যন্ত সুন্দর একটা কানেকশন রয়ে গেছে। সো আজকে আমরা বাইক শোতে, আর এখন আছি হচ্ছে কারের সাইডে। ওভারঅল মজা হচ্ছে, আড্ডা চলতেছে। আর আমার কথাগুলো একটু কষ্ট করে আপনারা শুনে নিন। থ্যাংক ইউ ভাইয়া। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। সাকিব ভাই একটা সুন্দর কথা বললো যে আমি কানেকশন বজায় রাখছি। অ্যান্ড সাকিব ভাইয়ের সাথে আমি অনেক আগে থেকেই আছি, তো এটা আমার পুরনো যে সাবস্ক্রাইবার আছে বা আমার ফ্রেন্ডরা যারা আছে এটা সবাই জানে। অ্যান্ড সাকিব ভাইয়ের সাথে যারা আছে তারা অবশ্যই আমাকে দেখছে। অ্যান্ড আমাদের রোড ওয়ারিয়ার্সে যারা আছে তারা সবাই আমাকে অনেক আদর করে। এটা মানে আমি অস্বীকার করতে পারবো না, সবচেয়ে ছোটো ছিলাম তো সবচেয়ে বেশি আদর পাইছি। ওকে, তো আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। আবার নেক্সট কোনো ব্লগে অতি শীঘ্রই ব্যাক করবো ইনশাআল্লাহ। সবাই একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।